বাংলাদেশ জামাতে ইসলামী ফিরিস্তাদের দল নয়, আমরা মানুষ, আমাদেরও ভুল ত্রুটি হয়। আমরা একটা কথা পরিষ্কার বলেছি যে অন্যায় আর জামাতে ইসলামী একসাথে চলে না, কিন্তু এর দ্বারা এটাও আমরা মিন করছি না যে আমরা কোনো অন্যায় করি না। আমরা মানুষ, আমাদের ভুল হয়, অন্যায় হয়, দোষ হয়, অপরাধ হয়। আমরা আহ্বান জানিয়েছি যারা দেশকে ভালোবাসেন, জাতিকে ভালোবাসেন, আমাদের অন্যায় অপরাধ দেখলে আমাদেরকে ধরে দিন। আমরা কথা দিচ্ছি আমরা সংশোধন করব ইনশাআল্লাহ। আমি সহকর্মীদেরকে বলবো, গায়ে যদি আপনার সাদা কাপড় থাকে আপনাকে যত্নশীল হতে হবে। সমাজের যে কথাটা আছে সাদা কাপড়ে দাগ লাগে, কথা ঠিক না? না, সাদা কাপড়ে কম লাগে কিন্তু যা লাগে তা ভাসে। ভেরি কেয়ারফুল। নৈতিকতার প্রশ্নে জামাতে ইসলামীতে কোনো ছাড় নাই। আমরা চেষ্টা করব সংশোধন করার। যদি সহনীয় মাত্রার কোনো লঙ্ঘন হয় আমরা চেষ্টা করব সংশোধন করে তাকে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার। কিন্তু সেই মাত্রাটা যদি ভারী হয় তাহলে আমাদের কিছুই করার থাকবে না। আমাদেরকে কঠিন সিদ্ধান্তের দিকেই যেতে হবে। এই সিদ্ধান্তের দিকে যাওয়ার মানে হচ্ছে আমি সহ আমাদের সবাইকে সতর্ক করে দেওয়া, সাবধান, সবাই সাবধান। ভাই এবং বোনেরা, শয়তান কি আমাদেরকে ছেড়ে কথা বলবে? মানবতার সূচনা থেকেই শয়তান মানুষের ক্ষতি করার জন্য লেগেই আছে। আর যারা মুমিন মুসলমান তাদের সাথে আরও শক্তভাবে লাগে, কারণ এর বাইরে যারা আছে, যারা আল্লাহকে মানে না, আল্লাহর আইন মানতে চায় না, তাদের জন্য তো সরকারের এই শয়তানের বেশি কিছু করা লাগে না, লাগে তো যারা মানতে চায় তাদের জন্য। সুতরাং যুদ্ধটা তো শয়তানের আপনাদের সাথে, আমাদের সাথে, আমরা যারা মানতে চাই আল্লাহ তাআলাকে। এই জন্য খেয়াল রাখতে হবে নফসের দুঃখা এবং শয়তানের ওয়াসওয়াসা যেন আমাদেরকে পরাজিত করতে না পারে। সর্বক্ষণ আল্লাহ তাআলার সাহায্য এবং আশ্রয় প্রার্থনা করতে হবে, আল্লাহ তাআলার দরবারে ধর্ণা দিতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। সেই আল্লাহ তাআলাকে ভয়ের ভিত্তিতে আমাদেরকে চলতে হবে। সম্মানিত ভাইয়ের, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নেই। সারা দেশেই দেখতে পাচ্ছেন সামাজিক নানাবিধ অপরাধ মাথা ছাড়া দিয়ে উঠেছে। খুন খারাপি, মাদক, চাঁদাবাজি, দুর্নীতি মারাত্মক আকার ধারণ করেছে। এমনকি সরকারি দলের একজন সংসদ সদস্য দাঁড়িয়ে বলছেন সংসদের ভিতরে যে মাদকের সবচেয়ে বড় চালান আসে স্বরাষ্ট্র মন্ত্রীর বাড়ির এলাকা দিয়ে। উনি সকল বিষয়ে এক্সপার্ট, উনার মন্ত্রণালয়ের উপরে উনি এক্সপার্ট নন কেন? আপনি সব বিষয় রাখেন, যার যার মন্ত্রণালয়ের দায়িত্ব তাদেরকে পালন করার সুযোগ দিন। মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব আপনার পালন করার দরকার নাই, এটা উনাকে দায়িত্ব পালন করতে দিন। আপনি আপনার মন্ত্রণালয়ে অ্যাটেনশন দিন, জাতিকে শান্তিতে থাকতে দিন। সম্মানিত ভাইয়েরা, দেশে কোনো বিনিয়োগ হচ্ছে না, না দেশি না বিদেশি। কিভাবে হবে? ঘাটে ঘাটে ঘুষ, ঘাটে ঘাটে দুর্নীতি। কে আসবে এখানে বিনিয়োগ করতে? কালকে দেখলাম একজন হুইপ বলেছেন বাংলাদেশ থেকে, যে কোনো দেশ থেকে যে কেউ আসুক, বাংলাদেশের চাঁদাবাজি বন্ধ করা সম্ভব নয়। মানে এটার মাধ্যমে চাঁদাবাজিকে এখন জাতীয়করণ করা হলো কিনা আল্লাহই জানে। চাঁদাবাজি তো ওনারাই করে, তো ওনাদের সদিচ্ছা থাকলে তো ওনারা বন্ধ করতে পারবেন, সদিচ্ছা না থাকলে বন্ধ হবে কেমনে? কথা তো ঠিকই। আমরা সংসদে যখন বললাম যে এই 249 জন এমপি আমরা যদি অঙ্গীকার করি যে এই দেশে কোনো দুর্নীতি চলবে না, তাহলে দুর্নীতি কান ধরে বাংলাদেশ থেকে বিদায় নেবে। আমি দেখি যে আমার পিছনে বিরোধী দলের যারা, তারা টেবিল সাপড়াচ্ছেন, সামনে যারা, তারা দেখে হালকা বৃষ্টি হচ্ছে, ভারী বৃষ্টি হয় না। কেউ হাত নামাইয়া বসে আছেন, কেউ আলতো করে একটু। কেন? আমরা চাই না যে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ হোক? তো যদি এটা আমরা চাই, তাইলে আমরা কেন একসাথে আওয়াজ তুলতে পারলাম না যে ইনশাআল্লাহ আমরা দুর্নীতির কান মলিয়ে বাংলাদেশ থেকে বিদায় করে দেব?
বাংলাদেশ জামাতে ইসলামী ফিরিস্তাদের দল নয়, আমরা মানুষ, আমাদেরও ভুল ত্রুটি হয়। আমরা একটা কথা পরিষ্কার বলেছি যে অন্যায় আর জামাতে ইসলামী একসাথে চলে না, কিন্তু এর দ্বারা এটাও আমরা মিন করছি না যে আমরা কোনো অন্যায় করি না। আমরা মানুষ, আমাদের ভুল হয়, অন্যায় হয়, দোষ হয়, অপরাধ হয়। আমরা আহ্বান জানিয়েছি যারা দেশকে ভালোবাসেন, জাতিকে ভালোবাসেন, আমাদের অন্যায় অপরাধ দেখলে আমাদেরকে ধরে দিন। আমরা কথা দিচ্ছি আমরা সংশোধন করব ইনশাআল্লাহ। আমি সহকর্মীদেরকে বলবো, গায়ে যদি আপনার সাদা কাপড় থাকে আপনাকে যত্নশীল হতে হবে। সমাজের যে কথাটা আছে সাদা কাপড়ে দাগ লাগে, কথা ঠিক না? না, সাদা কাপড়ে কম লাগে কিন্তু যা লাগে তা ভাসে। ভেরি কেয়ারফুল। নৈতিকতার প্রশ্নে জামাতে ইসলামীতে কোনো ছাড় নাই। আমরা চেষ্টা করব সংশোধন করার। যদি সহনীয় মাত্রার কোনো লঙ্ঘন হয় আমরা চেষ্টা করব সংশোধন করে তাকে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার। কিন্তু সেই মাত্রাটা যদি ভারী হয় তাহলে আমাদের কিছুই করার থাকবে না। আমাদেরকে কঠিন সিদ্ধান্তের দিকেই যেতে হবে। এই সিদ্ধান্তের দিকে যাওয়ার মানে হচ্ছে আমি সহ আমাদের সবাইকে সতর্ক করে দেওয়া, সাবধান, সবাই সাবধান। ভাই এবং বোনেরা, শয়তান কি আমাদেরকে ছেড়ে কথা বলবে? মানবতার সূচনা থেকে এই শয়তান মানুষের ক্ষতি করার জন্য লেগেই আছে। আর যারা মুমিন মুসলমান তাদের সাথে আরো শক্তভাবে লাগে, কারণ এর বাইরে যারা আছে, যারা আল্লাহকে মানে না, আল্লাহর আইন মানতে চায় না, তাদের জন্য তো সরকারের এই শয়তানের বেশি কিছু করা লাগে না, লাগে তো যারা মানতে চায় তাদের জন্য। সুতরাং যুদ্ধটা তো শয়তানের আপনাদের সাথে, আমাদের সাথে, আমরা যারা মানতে চাই আল্লাহ তাআলাকে। এই জন্য খেয়াল রাখতে হবে নফসের দুঃখ এবং শয়তানের ওয়াসওয়াসা যেন আমাদেরকে পরাজিত করতে না পারে। সর্বক্ষণ আল্লাহ তাআলার সাহায্য এবং আশ্রয় প্রার্থনা করতে হবে, আল্লাহ তাআলার দরবারে ধর্ণা দিতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। সেই আল্লাহ তাআলাকে ভয়ের ভিত্তিতে আমাদেরকে চলতে হবে। বাংলাদেশের এই আন্দোলনের স্পিরিট দুনিয়ার বহু দেশে এখন প্রবাহিত হচ্ছে। তবে কোনো দেশের আভ্যন্তরীণ ব্যাপারে আমরা নাক গলাতে চাই না। ওই দেশের জনগণই ঠিক করবে যে তাদের দেশের গতিপথটা কি হবে। একইভাবে আমরা এটাও চাই না যে কোনো দেশ আমাদের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাক। আমরা আমাদের মতো চলতে চাই। আমাদের একটা স্বাধীন পররাষ্ট্রনীতি থাকবে। এই জাতি মাথা উঁচু করে দাঁড়াবে। এই জাতি বিশ্ব সম্প্রদায়ের সাথে সম্প্রীতি রক্ষা করে চলবে। প্রতিবেশীদের দিকে শ্রদ্ধার সাথে নজর রাখবে, কিন্তু প্রতিবেশীদেরও দায়িত্ব হবে আমাদেরকে সম্মান করা। এই সম্মান এবং সমতার ভিত্তিতে আমরা আমাদের পররাষ্ট্রনীতি যেটা আছে এটা দেখতে চাই যে পরিচালিত হচ্ছে। সীমান্তে যে বাড়াবাড়ি করে আমাদের প্রতিবেশীরা, আমরা তাদেরকে অনুরোধ করব শান্তিতে আপনারাও থাকুন, শান্তিতে আমাদেরকেও থাকতে দিন। আমাদের শান্তি বিঘ্নিত হলে আপনারাও শান্তিতে থাকতে পারবেন না। আমরা উভয়ে শান্তিতে থাকতে চাই। আমরা তো কারো ব্যাপারে নাক গলাই না, হাত বাড়াই না, তাহলে আমাদের ব্যাপারে কেন নাক গলাবেন, হাত বাড়াবেন? আমরা এই দেশে কোনো সাম্প্রদায়িক অপকর্ম দেখতে চাই না। আমরা দেখতে চাই যে যে ধর্মেই বিশ্বাসী হোক তারা সবাই মিলেই বাংলাদেশি, তারা সবাই মিলেই এদেশের নাগরিক। সুতরাং নাগরিক হিসাবে সবাই যেন নিরাপত্তা এবং সম্মানের সাথে বসবাস করতে পারে। ধর্মীয় প্র্যাকটিস যার যার, একজনের উপরে আরেকজনের জোরাজুরি চলবে না। আল্লাহর বিধান এটা নয়। ধর্ম চাপিয়ে দেওয়ার জিনিস নয়। দিন স্বেচ্ছায় কবুল করার জিনিস, সন্তুষ্ট হয়ে কবুল করার জিনিস। সম্মানিত রুকন ভাই বোনেরা, এদেশের মানুষ দফায় দফায় 3টা দলের শাসন দেখেছে, কিন্তু সত্যিকার অর্থে জাতির মুক্তি অর্জিত হয়নি। মুক্তি অর্জনের জন্য শাসন ব্যবস্থায় 2টা জিনিস লাগবে, একটা নীতি আর একটা নেতা।
নীতিটা হতে হবে জনগণের আকাঙ্ক্ষার, ভালোবাসার, ইনসাফের, মানবিকতার, স্বচ্ছতার, সততার। আর নেতা হতে হবে সৎ, সকল ব্যাপারে সৎ, শুধু লেনদেন না, তার আমল আখলাক, লেনদেন, সকল ব্যাপারে। যখন নীতি এবং নেতার এই কম্বিনেশন হবে, ইনশাল্লাহ এই দেশের মানুষের মুক্তি আসবে। জামাত ইসলামী সেই কাজটা করার জন্যই অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাইফুল আলম খান মিলন সাহেব বলেছেন, দুই একটা বিচ্ছিন্ন ঘটনা দেখে কেউ হতাশ হবেন না। এই ঘটনা হজরতে আদম আলাইহিস সালামের দুই সন্তান থেকে প্রথমে শুরু হয়েছে। তিনি আমাদের আদি পিতা, তারা দুইজন আমাদের ভাই। এই কথার দ্বারা স্মরণে রাখবেন যে সকল যুগের সকল নবীদের সমাজেও, নবীদেরকে পাওয়ার পরেও, নবীদের দ্বারা পরিচালিত হওয়ার পরেও সকল সমাজেই কিছু অপরাধী লোক ছিল। অপরাধী লোক ছিল বলেই আল্লাহ তাআলার সামাজিক বিধান যুগে যুগে নবী পয়গম্বরদের কাছে এসেছে। আমরা চেষ্টা করি, নিজেদের সংশোধনের চেষ্টা করি, ভালো হওয়ার চেষ্টা করি, কিন্তু এরপরে দুই একটা বিশাল ধানের স্তূপের সাথে দুই একটা তুষ থাকতেই পারে, দুই একটা ছিটা থাকতেই পারে। অবশ্য আমরা কামনা করি না যে কেউ খারাপের দিকে চলে যাক। আমাদের সর্বাত্মক চেষ্টা থাকে নিজেকে এবং মানুষকে সংশোধনের, প্রথমে নিজেকে, তারপরে অন্যকে। আল্লাহ যেন এই কাজটা আমাদেরকে অব্যাহত রাখার তৌফিক দান করে। প্রিয় দেশের জন্য আমাদের প্রিয় সংগঠনকে আল্লাহ কবুল করুন। 11 দলের ভিত্তিতে যে আন্দোলনটা চলছে, এই আন্দোলনটা যেন ন্যায্যতার ভিত্তিতে পরিচালিত হয়। দেশ জাতির ক্ষতি যেন আমাদের দ্বারা না হয়, বরঞ্চ মানুষের অধিকার যেন আমাদের মাধ্যমে আদায় হয়। আমরা আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করি। সাংবাদিক বন্ধুরা, তারা কষ্ট করে এসেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের কথাগুলো জনগণের কাছে পৌঁছে দেবেন। দেশ এবং জাতির কল্যাণে আমরা একসাথেই কাজ করব ইনশাআল্লাহ। আপনাদের অব্যাহত সহযোগিতা আমরা কামনা করি এবং আমরা আশা করব যে আমাদের কথাগুলো অবিকল জাতির কাছে আপনারা পৌঁছে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।